হাই গাইস, তোমাদেরকে আজ দেখাবো মান্দি কীভাবে বানাতে হয়। কাঠ কটা ফেলে নিলাম, তারপর আগুন ধরিয়ে দিলাম। এখন আগুন জ্বলছে। তারপরে এইগুলো আমরা একধারে পানি ঢেলে মশলা নিয়ে সব তৈরি করে রেখে দিলাম। তারপর গরম করতে দেওয়া ছিল পানিটা হয়ে গেছে, গরম হয়ে গেছে। এখন আমরা চাল ঢালবো। বন্ধুরা, একটা হাঁড়িতে কিন্তু 40 কেজি চাল যায়। এবার 40 কেজি চালটা ঢালতে একটু সময় লাগবে। চালটা ঢেলে নিচ্ছি। গাইস, আমি যে হোটেলটায় কাজ করি হোটেলের নাম হলো স্পাইসি হাট, লোগো দেওয়া আছে ভিডিওর ওপরে, তোমরা দেখে নাও। চাল ঢালা শেষ, খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। 40 কেজি চাল, বুঝতেই পারছো। তারপরে অনেকটাই হয়ে গেছে, রেডি হয়ে গেছে, মানে ফুটছে, দেখতে খুব সুন্দরও লাগছে। তারপরে ফোটার পর আমরা এটা ধরে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরে গ্রিলে চিকেনটা সাজিয়ে চিকেনটাও নামিয়ে দিলাম। নামানোর পরে এবার আমরা কি করব, ঢাকনা ঢেকে দেবো, যেমনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঢাকনা ঢেকে নিলাম। এবার গামছা দিয়ে, মানে গ্যাপ আছে, গ্যাপগুলো এঁটে নিলাম। খুব সুন্দর করে আঁটতে হবে, তা নাহলে হাওয়া বেরিয়ে যাবে। হাওয়া বেরিয়ে গেলে ভালো হবে না চিকেন মান্দিটা 2 ঘন্টা টাইম লাগবে। চিকেন মান্দিটা হতে 2 ঘন্টা টাইম লাগবে। চলো এবার আমরা দেখবো, তুলবো, মানে ওপেন করব ঢাকনাটা, দেখবো কি কতদূর হলো। চলে এসছি আমরা 2 ঘন্টা পর, আবার ফিরে এলাম, তুলবো। গামছাটা আটা ছিল, গামছাটা এখন খুলে নিচ্ছি। এবার আমরা ঢাকনাটাকে ওপেন করব। তো ঢাকনাটা ওপেন করছি, দেখো ঢাকনাটা ওপেন হয়ে গেল। তারপরে আমরা চিকেনটা তুলবো। চিকেনটা তোলা হলো, তারপরে মানে হাঁড়িটা তুলবো। হাঁড়িটা তুলে নিলাম। তোলার পরে এবার ভাতটা মিক্স করতে হবে। ভাত মিক্স রেডি হয়ে গেছে। তাই এটা কে কোথায় খেয়েছো এবং দেখেছো আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।